ম্যাচের পরে ম্যাচ যায়, কিন্তু নোয়াখালী এক্সপ্রেসের হারের চিত্রটা যেন একই থেকে যায়। নোয়াখালী টানা 4 ম্যাচ হেরে এই মুহূর্তে টেবিলের তলানিতে অবস্থান করছে। নোয়াখালী এক্সপ্রেস ডাকডোল পিটিয়ে বিপিএলে এসেছিল, কিন্তু তাদের ডাকডোল পিটিয়ে আসার পর তাদের পারফরমেন্সের সঠিক প্রতিদানটা কিন্তু দিতে আমরা এখন পর্যন্ত দেখিনি। টানা 3 ম্যাচ যখন হেরেছিল, তারপর তাদের দলে 3 জন ব্যাটারকে নিয়ে এসেছিল যাদের নাম ডাক অনেক উপরে, মোহাম্মদ নবী, সৌম্য সরকার এবং মুনিম শাহরিয়ার। আজকের ম্যাচে 3 জন মিলে করেছেন মাত্র 11 রান। তাদেরকে নিয়ে যে নোয়াখালীর প্রত্যাশাটা ছিল, সেই প্রত্যাশাটাও কিন্তু এই 3 ব্যাটার মিলে প্রতিদান দিতে পারেননি। শুরুতেই সৌম্য সরকার ওপেনিংয়ে ওঠেন, ওপেনিংয়ে 5 বলে করেছেন 6 রান। তারপর লেগ সাইডে জোর করে মারতে গিয়ে ক্যাচ আউট হন। সৌম্য সরকার আউট হওয়ার পর উঠেন মুনিম শাহরিয়ার। মুনিম শাহরিয়ার কিন্তু এবারে বিপিএলের শুরুতে নিলাম থেকে ডাক কোনো দল পাননি। এটা নিয়ে মুনিম শাহরিয়ার গণমাধ্যমে আক্ষেপ করে বলেছিলেন তারা খেলতে পারেন না বিপিএলের মতো উচ্চ পর্যায়ের ঘরোয়া লিগে। মুনিম শাহরিয়ার আজকের ম্যাচটা প্রথম ম্যাচ খেলেছেন এবারে বিপিএলে, 3 বলে করেছেন 4 রান। তারপর রান আউট হয়ে ফিরেছেন, যেখানে তার দোষটাই ছিল সবচেয়ে বেশি। যাকে নিয়ে কথাটা বলতেই হয়, মোহাম্মদ নবী 10 বলে করেছেন 1 রান, যেটা নোয়াখালী এক্সপ্রেস তার মধ্যে কোনোভাবেই প্রত্যাশা করে না। নোয়াখালী এক্সপ্রেস মোহাম্মদ নবীর কাছে আরও বেশি প্রত্যাশা করেন, সেই প্রত্যাশাটা কিন্তু নবী তাদের পোষাতে পারেননি। পরবর্তী ম্যাচগুলোতে দেখা যাবে কী করবে। তবে এখন পর্যন্ত এটাই সঠিক যে নোয়াখালী এক্সপ্রেস টানা 4 ম্যাচে হেরে ইতিমধ্যেই টেবিলের তলানিতে অবস্থান করছে। নোয়াখালী এক্সপ্রেসকে নিয়ে ভক্তদের উচ্ছ্বাসটা ছিল অনেক বেশি। তারা শুধু নোয়াখালী থেকে বাস রিজার্ভ করে সিলেটে এসেছিল খেলা দেখতে। প্রথম দিকে নোয়াখালী একের পর এক হারের পর এখন আমরা সিলেট স্টেডিয়ামে নোয়াখালীর দর্শক খুঁজেই পাওয়া যাচ্ছে না। নোয়াখালীর ব্যর্থতার পিছনে আরও একটি নাম চলে আসে, দলটির হেড কোচ খালেদ মাহমুদ সুজন। এখন পর্যন্ত বিপিএলে 27 ম্যাচে কোচিং করেছেন, যেখানে 24টি ম্যাচেই বিপিএলে তার কোচিং করানো দলগুলো হেরেছে এবং মাত্র 3টি ম্যাচে জয় পেয়েছে। খালেদ মাহমুদ সুজনের ভাগ্যটাই খারাপ। তিনি যে দলকেই কোচিং করান সেই দল তার প্রত্যাশার পূরণ করতে পারেননি, ম্যাক্সিমাম ম্যাচগুলোতেই হেরে যাচ্ছে। তবে এখন পর্যন্ত বিপিএলের আরও অনেকগুলো ম্যাচ রয়েছে, সেই ম্যাচগুলোতে নোয়াখালী জিতে কতটা কামব্যাক করতে পারবে সেটি ভবিষ্যতের বিষয়, দেখার বিষয়। নিশ্চয়ই নোয়াখালী চাইবে তাদের ভক্তদের আশা পূরণ করতে এবং প্রথমবারের মতো বিপিএলে তাদের নামটাকে চিহ্নিত করে রাখতে, মর্যাদায় নিয়ে যেতে। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম থেকে মোহাম্মদ রাজন, বিডি স্পোর্টস টাইম।